এই বাংলাদেশের আওয়ামী লীগের একটা নেতা ছিল তোফায়েল আহমেদ, নাম শুনছেন না? আজকে তিনি অসুস্থ হসপিটালে। গতকালকে ফেসবুকে একটা ছবি দেখলাম, তার শরীর দেখে, দেহ দেখে মনে হচ্ছে ওটা মানুষ না, একেবারে কঙ্কাল হয়ে গেছে। জোরে বলেন, কি হয়ে গেছে? তোফায়েল আহমেদ একদম কঙ্কালের মতো চেহারা হয়ে গেছে। এই তোফায়েল তো সেই তোফায়েল যিনি আমাদের প্রিয় ভাই বগুড়ার কৃতি সন্তান শহীদ আব্দুল মালেক ভাইকে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাথার উপরে ইটে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে তার মাথাকে থেতলো করে শহীদ করে দিয়েছিলেন। এই হাসানুল হকিনু, রাশেদ খান মেনন আর এই তোফাইলেরা আমাদের বগুড়ার প্রিয় ভাই, আমাদের সন্তান শহীদ আব্দুল মালেক ভাইকে মাথাতে ইটা মেরে মেরে থেতলা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কি খেলা! আজকে তারা লাঞ্ছিত, তাদের দেহটা কঙ্কালের মতো হয়ে গেছে। ইতিহাস বলে, তাফসীর বলে, যুগে যুগে ইসলামের বিরোধিতা করে যারা, মৃত্যুর আগে ফিরাউন আর নমরুদের মতো কঙ্কাল হয় তারা। লক্ষ্য করে দেখবেন, যারা ইসলামের বিরোধিতা করে মৃত্যুর আগে এরা হয় নমরুদের মতো হয়, না হলে ফিরাউনের মতো হয়। ওই যে মিশরের পিরামিডের ভেতরে ফিরাউনের কঙ্কাল আছে, ছবিতে দেখেছেন না? একেবারে ফিরাউনের কঙ্কাল যা, তোফাইলের চেহারা তা। ওই যে ছিল দরবেশ বাবা, চিনতেন না? দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান, সারা জীবন আওয়ামী লীগের দোসরগিরি করেছে, পালানের সময় দাড়ি কাটে পালাতে বাধ্য হয়েছে। আর বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে একমাত্র যিনি ফাঁসি রায় দিয়েছিল, টকশোতে গিয়ে বড় বড় গরম বক্তব্য দিত, আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, কেন তার ফাঁসি হলো না? আল্লাহর কি খেলা! হাসিনা পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে ভারতে পালিয়ে যাওয়ার জন্য ছেলেটে গেছে, 80,000 টাকাতে নৌকো ভাড়া করছে। 1000 টাকা! আল্লাহর কি খেলা! যেই লোক টাকা দিয়ে ভাড়া করছে, ওই লোক টাকা 80,000 গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিয়েছে। আল্লাহ আকবার কোন! আর কালামানিক ধরে এমন হাদিয়া জনগণ দেশে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। এ কথা কন না কা? তাহলে আলেমদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে কালামানিককে বিসি ছাড়া করেছে কে? সুতরাং যুগে যুগে জালেমদের শিক্ষা নিতে হবে। আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়ায়, এই পৃথিবী থেকে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে বিদায় করে দেয়। আর বগুড়া জেলার ইসলামী আন্দোলনের বটবৃক্ষ নামে পরিচিত কালু এবং নন্দীগ্রামের মাটি ও মানুষের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাহবার মাওলানা অধ্যক্ষ তাইব আলী হুজুর আজকে সকাল 8টায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর শুনে তামাম বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা চোখের পানি ফেলে কান্না করছেন, তার জন্য দোয়া করছেন। এই পৃথিবীতে এমনও নেতা আছে, আওয়ামী লীগ দলের এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা কন না কে? আর ইসলামী আন্দোলনের কর্মীরা মরার পরে, আল্লামা সাইদির মৃত্যুর পরে তামাম পৃথিবীর মানুষ কান্না করেছে। আলেমেরা মরে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। হাদিসের মধ্যে রাসূল বলেছে, একজন ব্যক্তি মৃত্যুর পরে এলাকার মানুষেরা কান্না করে যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর কেউ মরার পরে এলাকার মানুষ যদি খুশি হয়, এটা হলো জান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। সুতরাং একজন কবি বলেছেন, যদিন তুমি এসেছিলে ভাবে, হেসেছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষেরা যদি হাসাহাসি করে, আপনার জীবনটা ব্যর্থ। আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে, আপনার জীবন হলো সফল জীবন। অধ্যক্ষ তাইব আলী মাওলানা হুজুর এমন একজন মানুষ ছিল। অধ্যক্ষ মাওলানা তাইব আলী একটি নাম, তিনি ছিলেন একটা ইতিহাস। সেই ছাত্র বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার খেদমত করেছে। 3 বারের উপজেলার সফল চেয়ারম্যান। আমি নিজে তার বাড়িতে গিয়েছি গত 1 বছর আগে, হুজুরকে সাথে করে নিয়ে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা, মাওলানা আলমগীর হোসাইন, আমি সহ 8-10 জন ওলামায়ে কেরাম তাইব আলী হুজুরের বাড়িতে গিয়েছিলাম। আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, 3 বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান। ভালো কোনো ফ্ল্যাট নাই, ভালো কোনো ঘর নাই, কোনো চাকচিক্য নাই। আমাদের এলাকায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে 5 বছরের ভেতরে কোটি কোটি টাকার মালিক হয়, কোটি কোটি টাকা দুর্নীতি করে, অথচ 3 বার উপজেলা পরিষদের চেয়ারম্যান
চেয়ারম্যান ছিল, 1 টাকার দুর্নীতি করেনি, ভালো কোনো গাড়ি করতে পারেনি, ভালো কোনো বাড়ি করতে পারেনি। এখান থেকে প্রমাণ করেছে তিনি ছিল ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী এবং মানবতার মহান সেবক। এত বড় একজন দায়িত্বশীল, দুর্নীতি নাই, সাদাবাজি নাই, ভালো ঘর নাই, বাড়ি নাই, দিনের জন্য খেদমত করেছে। আজকে আমরা দোয়া করি, আল্লাহ মাওলানা অধ্যক্ষ তাইব আলী হুজুরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন। আল্লাহ তাআলা পরপারে যেন তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। আগামীকাল সকাল 9টায় তার জানাজা হবে তার এলাকার বাসভবনে মালঞ্চা আপনার কলেজ মাঠে। আপনাদেরও দাওয়াত থাকলো, আমরা জানাজায় উপস্থিত হব। লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছেন, চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছেন, তার জন্য দোয়া করে করে জান্নাতে যাবার জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমাদেরও মৃত্যুর পরে মানুষের আমাদের জন্য দোয়া করবে, এটাই আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আছেন, শেষ কথা বলি, আজান যেহেতু দেবে তাহলে আমাদের সকলের দায়িত্ব কি? বিজয়ের আন্দোলন করা। আরো ধরে বলেন। আর এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। চিৎকার করে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি তো 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার নবী সারা জীবনের ভেতরে এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য আন্দোলন করে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার পরে তার বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। ওই বাসর ঘরের ভেতরে ফুলসজ্জা রাত তিনি পার করতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন ডাক দে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের ভেতরে বউটাকে রাখার পরে একদম দৌড়ে গেলেন কূপের ভেতরে গোসলটা আদায় করার জন্য, ফরজ গোসল করার জন্য। যখন তিনি কূপের মধ্যে চলে গেছে, ওই কূপের মধ্যে যাবার পরে পানি উঠানোর পরে লক্ষ্য করে দেখে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানির বোতলটা, পানির বালতিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের প্রান্তরে দৌড়ে চলে গেছে। যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা গেল মাগরিবের নামাজের কিছু সময় আগে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে যখন তরোয়াল দিয়ে আঘাত করে ফেললে তার দেহটাকে গাল্লাটা আলাদা হয়ে গেল। ওই জিহাদের ময়দানে আসার পরে ফজর নামাজ তিনি কাজা করে ফেলেছে, জোহর নামাজ কাজা করেছে, আসর নামাজটাও তিনি কাজা করে ফেলেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। এই শাহজাহানপুরে মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি রেখে আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে তরোয়ালের আঘাত খাইয়ে যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার
আমার নবীজির ওই উহুদের প্রান্তরে এক নয় দুই নয়, শুধু হানজালা নয় রে, ওই উহুদের প্রান্তরে নবীজির ৭০ জন সাহাবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যাবেন, ওই মদিনায় যাবার পরে লক্ষ্য করে দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মা করে, মহব্বত করে করে, কান্না করে 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 আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীকে একই জায়গার মধ্যে কবরস্থ করে রেখেছে। আমার নবী ওদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে বের হবার পরে হাউমাউ করে কান্না করে করে উহুদের প্রান্তরের দিকে চলে আসে। নবী মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দে বলবা, তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চায়। মেয়েটি ডাক দে বলে, হুজুর আমার কান্না করার কারণ হলো আমার স্বামী হানজালা বাসর ঘরের ভেতরে আমাকে রেখে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবী আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না, এই জন্য কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনার কাছে রিকোয়েস্ট করে বলি নবীজি, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবেন। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, এই জন্য আপনি একটু আমার স্বামীর গোসলের ব্যবস্থা করে দেবেন। নবীজি সাহাবীদেরকে ডাক দে বলে, সাহাবীরা হানজালার লাশটা খুঁজে বের করো, তার জন্য ফরজ গোসলটা করে দিতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সবাইকে খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলেন। সমস্ত সাহাবীরা খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, নামাজের সেজদায় চলে গেলেন। সেজদায় যাওয়ার পরে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সাহাবী হানজালার লাশের সন্ধান দিয়ে দিন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলেন আকাশের মধ্যে থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করলেন। রাসূলের টেনশন আরো বেড়ে গেল। আকাশ থেকে বৃষ্টি পড়ার কারণ কি? আকাশের মধ্যে কোনো মেঘ দেখা যায় না। আমার নবী আবার সেজদায় গিয়ে কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে বউ রেখে ফরজ গোসল বাকি রেখে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করেছে, জীবন দিয়ে শাহাদাত বরণ করে চলে গেছেন। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য আল্লাহ তাআলা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ গোয়াইলের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আল্লাহ তাআলা যতদিন এই জমিনের মধ্যে বেঁচে রেখেছে এই কোরআন বিজয়ের আন্দোলন করতে আমরা কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি। যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি, জেলে বন্দী হতে হয় রাজি আছি, প্রয়োজনে যদি ফাঁসির দড়িতেও ঝুলতে হয় রাজি আছি। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করি, এই জমিনে দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ব, জেলের মধ্যে বন্দী হব, ফাঁসির দড়িতে ঝুলব, তারপরে ইসলামী আন্দোলন থেকে পিছু পা হব না। কারা কারা রাজি? আর একটাবার হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর।